আসসালামু আলাইকুম। আজকে আমরা সকাল সকাল বের হয়েছি ভ্রমণের উদ্দেশ্যে। আজকে শুক্রবার। আমরা আজকে যাবো তেওতা জমিদার বাড়ি এবং মানিকগঞ্জ একটু ঘুরে দেখবো, শিবালয়, জাফরগঞ্জ সহ সুন্দর সুন্দর জায়গা। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আমরা মূলত শ্রীপুর ইপিজেড এলাকা থেকে রওনা হয়েছি। আপনারা যারা একদিনে ঘুরে আসতে চান, সুন্দর একটা প্লেস, আপনারা ঘুরে আসতে পারেন। যদি কেউ ঢাকা থেকে, সাভার থেকে যেতে চান, তাহলে একদিনে ঘুরে আসা সম্ভব। যাত্রাপথে আপনারা মানিকগঞ্জ থেকে শাহিনুর চটপটি খেতে পারেন। এখানে শাহিনুর চটপটি অ্যান্ড রেস্টুরেন্ট, খুব ভালো চটপটি পাওয়া যায়, মানিকগঞ্জের মধ্যে বিখ্যাত। কোনো একদিন আমার আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে। আমরা এখন চলে আসছি তেওতা জমিদার বাড়ির সামনে পদ্মা নদীর ঘাটে। আসলে এখানে বসে আসলে আমরা এখন হালিম খাবো, কি বল, চটপটি খাবো। এটা হচ্ছে আসলে চটপটি নিয়ে এসে আমরা মানিকগঞ্জ থেকে, শাহিনুর মামার হোটেলে এখান থেকে। সো এই যে আমরা সবাই বসে আছি, সুন্দর একটা জায়গা, ঠান্ডা জায়গা, চটপটি খাচ্ছি। ভারত বিভক্তির পর তারা ভারতে চলে যায়। হিমশঙ্কর আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি তেওতা জমিদার বাড়ি। এটা আসলে মানিকগঞ্জের জেলার শিবালয় উপজেলা অবস্থিত। এটা আসলে অনেক পুরনো একটি স্থাপনা। এটা জমিদার ইতিহাস রয়েছে এখানে। এখানে আসলে মূলত এই যে জমিদার বাড়িটা নির্মাণ করেছিল পঞ্চানন সেন। তিনি একসময় খুবই দরিদ্র ছিল এবং আসলে সে দিনাজপুর এলাকায় তামাক বিক্রি করে অনেক প্রচুর ধন সম্পদের মালিক অর্জন করে এবং এখানে এসে আসলে এই জমিদার বাড়িটা স্থাপন করে। পরবর্তীতে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামক দুজন ব্যক্তি এখানে জমিদারি প্রতিষ্ঠা করে এবং তারা যখন ইন্ডিয়া ভাগ হয় তখন তারা এই জমিদারিটা রেখে তারা ভারতে চলে যায়। আসলে এটা এখন পরিত্যক্ত অবস্থা রয়েছে। এটার আশেপাশে কাদামাটি দিয়ে জরাজীর্ণ অবস্থা। এটা স্থাপত্য শৈলী অনেক আগের, যেটা আপনি ইউরোপীয় বা মুঘল আমলের আর কি। এটার ভেতরে খুবই সুন্দর। এখানে মেবি 50টার মতো কক্ষ রয়েছে এবং খুবই সুন্দর আসলে। কিন্তু এটার যত্নের অভাব, অবহেলার জন্য এই ধরনের যে জমিদার বাড়িতে এখানে একটা ব্যাপার আমরা জেনেছি যে এখানে ভৌতিক ব্যাপার ঘটতো আগে। এবং এখানে কাজী নজরুল ইসলামের সাথে কিছু স্মৃতি রয়েছে প্রমীলা দেবীর। সে এখানে আসার পর প্রমীলা দেবীর প্রেমে পড়ে এবং সে এখানে একটা কবিতা লিখেছিল যে তুমি সুন্দর চাইতে চেয়ে থাকি, সে কি মোর অপরাধ, এই ধরনের একটা কবিতা লিখেছিল সে প্রমীলা দেবীকে উদ্দেশ্য করে। জমিদার বাড়িটা আসলে ভালোই, কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে। এখন কিছু বলেনি জমিদার বাড়ি সম্পর্কে। আসলে আমরা যেখানেই কোনো পুরাতন স্থাপনা থাকে, যেমন জমিদার বাড়ি, রাজবাড়ি, আমরা ঘুরে দেখি, তবে এইটা একটু অন্যরকম সৌন্দর্য ছিল বা অন্যরকম একটা কিছু ছিল। ডিজাইনটা একটু একটু ভিন্ন ধরনের ডিজাইন, ভালো লাগছে, জিনিসটা অনেক সুন্দর, অনেক পরিত্যক্ত হয়ে গেছে বিষয়টা আর কি। তো এই জমিদার বাড়িটা এত জরাজীর্ণ অবস্থা, তো আমি মনে করি যে এটা সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। অনেক ডিজাইনগুলো যেগুলো করা ছিল অনেকগুলো খসে খসে পড়ে যাচ্ছে। এগুলা হয়তো এখন যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী 5-10 বছর বা 20 বছরের মধ্যে এটার কোনো অস্তিত্ব থাকবে না। তো আমার সরকারের কাছে জোর আবেদন যাতে এটা একটু তারা নজরে আনে এবং এটা যাতে তারা একটু দেখে যে এটা কীভাবে একটু রিপেয়ার করা যায়। ঠিক আছে। আমরা এখন তেওতা জমিদার বাড়ির ছাদে যাব। আপনারা ফার্স্টে যখন ঢুকবেনই তখন এই বিল্ডিংটা পেয়ে যাবেন। এটার ছাদ আসলে অনেক পুরনো, তো সো আমরা যাচ্ছি। এটা তেওতা স্কুল। It's a historical place basically. So
সুন্দর একটা জায়গা। আগের দিন এখানে কাঠ দিয়ে তারা হচ্ছে তৈরি করেছিল উপরের ছাদটার। এইখানে এটা হচ্ছে ওই দিকে সিঁড়ি উপরে যাওয়ার। আমরা একটু হলেই তো পড়ে যেতাম সেই ভাঙা জরাজীর্ণ জায়গাতে। এমন এদিকে যাওয়া যায় সাইড দিয়ে। এই যে ভাঙা, ওইদিকে একটা সিঁড়ি আছে, এটা আসলে নামার। তো আমরা উপরে যাবো, আমাদের উপরে সিঁড়ি ওইদিকে। হ্যাঁ, ওই বিল্ডিংটায় যাওয়ার সিস্টেম এখান থেকে নাই, ওই দিক থেকে যেতে হবে। ধসে পড়া কিছু স্থাপনার অংশ ধসে পড়েছে। সামনের ফ্রন্ট সাইড আসলে এখানে এই যে আমাদের দিঘিটা, পুকুরটা আর কি, রাজারা গোসল করতে হবে আর কি। পরিচর্যার অভাবে এই অবস্থা আছে। আমরা এখন রয়েছি তেওতা জমিদার বাড়ির রুফটপে। এটা আসলে তৃতীয় তলা ছাদ। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাদ ছিল এখানে, তাই না? এখানে এখন দেখা যাচ্ছে যে কাঠ, এর কাঠের এখানে কিছু পাত ছিল, মানে লোহার, এই লোহার পাতের উপরে কাঠ ছিল এবং এইভাবেই আসলে উপরে ইট বলেন বা ওরা যে পাথরের যে আস্তরণটা দিয়েছে সেভাবে আর কি ছাদ যেটাকে বলা হয় সেটা ছিল। কিন্তু আসলে কালের বিবর্তনে এটা আসলে ধসে পড়েছে। সো যেহেতু আর যত্ন নেওয়া হয় না, এখনও কিছু কাঠ টিকে রয়েছে। কি পরিমাণ আসলে ভালো কাঠ ছিল এগুলা। তেওতা জমিদার বাড়ির পাশেই এটাও জমিদার বাড়ি। এটার আসলে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, যার কারণে এটা দেখতে খুবই সুন্দর, চমৎকার। তো আমরা চাই যে তেওতা জমিদার বাড়িটারও হচ্ছে অবস্থা এরকম হোক, আমরা যেন এসে হচ্ছে সুন্দরভাবে দেখতে পারি বা এটার জন্য হচ্ছে পরিবেশটা সুন্দর হয় এটার মতো। গেট নিয়ে টানছে যে গেট না, হ্যাঁ ঠিকই আছে, টিকিট দিবি ওই পাশে বাম হয়ে গেছে না, জানি বেড়া না। এটা হচ্ছে তেওতা জমিদার বাড়ি ঘাট। এই যে একটা ঘাট পেয়েছি এখানে, এখানে একটা দুইটা, এবং ওই পাশে আর একটা তিনটা। পুকুরটা অনেক বড়। আমরা চলে আসি জাফরগঞ্জ। এই জায়গাটা খুবই সুন্দর। এখানে আসলে এখন পানি আসছে, বন্যার আসতেছে আর কি, এবং জায়গাটা খুবই সুন্দর। আমরা যাচ্ছি সামনে একটি স্কুলে, ওখানে নাকি একটা নাটকের শুটিং হয়েছিল। তো যাচ্ছি, সুন্দর জায়গা। বিকেল আসলে ভালো লাগবে, এখন একটু রোদ, তো রোদটা পড়ে গেলে আসলে ভালো লাগবে। এখানে চাইলে নৌকাতে ঘোরা যায়, আপনি যদি ঘন্টা প্রতি ভাড়া নিতে পারেন। সুন্দর পরিবেশ স্কুল। এটা আসলে স্কুলের পাশেই হচ্ছে নদী, পদ্মা নদী। এরকম স্কুলে আসলে পড়াশোনা করার মজা আলাদা। গরম লাগলেই নদীতে ঝাঁপ। তো আমরা এখন আছি জাফরগঞ্জের হাটে।
বাদাম। কেজি কত করে চাচা বাদামের? মামু কেজি কত করে? 130। 130। চট থেকে আসে না নিয়ে যান দিব না হ্যাঁ তো চলে নিতেছে কম নিতেছে তাই কম নিতেছে দেখেন অথেন্টিক জিনিস না মনে হয় দুজন পাম আছে অবশ্য গফরগঞ্জ হাট, গঞ্জের হাটে আসবো আর কিছু খাবো না এমনটা হয় না, তাই তো এখান থেকে দই খেলাম। দইটা অনেক সুস্বাদু ছিল, ভালো লাগছে সবার। সালাউদ্দিন স্যার, আমরা তো আসলাম ঘোরার উদ্দেশ্যে, তাহলে আপনারা বাজার নেওয়ার উদ্দেশ্যটা কি? আসলে আপনি যখন ঘুরবেন তখন মানে দেখতে পারবেন যে কোন জায়গায় কোন ভালো জিনিস পাওয়া যায় কম দামে। এই যে বাদাম নিয়েছি 130 টাকা 35 টাকা করে কেজি। অ্যান্ড হচ্ছে যে এখানে হচ্ছে আপনি একবারে ফ্রেশ এ গ্রেডের বাদাম। এখানে এটা হচ্ছে বাইরে থেকে কিনতে গেলে আপনার হয়তো 80 টাকা লাগবে, কম পয়সা। এখানে দেখতে পাচ্ছেন আপনার ডালি এবং হচ্ছে আপনার এটাকে কি বলা হয় একদম ফ্রেশ, এগুলা হচ্ছে হ্যাঁ, গাছের তো ফুলও আছে এখনো দেখা যায়, মানে ফলের ইয়ের মধ্যে 60 টাকা 70 টাকা কেজি, কিন্তু এখানে মাত্র 30 টাকা কেজি। এবং জালি ভিতরে আছে ভিতরে না? কিছু কুমড়ার জালি আছে যেগুলো আমাদের ওইদিকে 60-70 টাকার নিচে পাওয়া যায় না, এখানে মাত্র 30 টাকা করে পাওয়া গেছে, এই জন্য আমরা এগুলো নিয়ে নিচ্ছি। আপনারা আসবেন, এটা হচ্ছে জাফরগঞ্জ বাজার, এটা হচ্ছে মানিকগঞ্জ জাফরগঞ্জ। আসবেন, ভালো লাগবে। এটার হাটের দিন বলে দেয়, হাটের দিন হচ্ছে শুক্রবার এবং সোমবার, দুদিন হাটের দিন। বাজার হয়ে গেল। বাজার সমস্যা না, পড়বে না, লাগিয়ে দেন। সালাউদ্দিন স্যার এবং পোলক সুযোগ পেয়ে যমুনা নদীতে নেমে পড়েছে গোসল করার জন্য। খুব ঠান্ডা ছিল পানিটা। এরপর আস্তে আস্তে সময় হয়ে গেল বাড়ি ফেরার, তাই তো আমরা এখান থেকে রওনা হলাম আরিসা ঘাটের উদ্দেশ্যে। আরিসা ফেরিঘাটে আমরা একটু ঘুরে ওখানে একটু ঘোরাঘুরি করে এরপর বাসায় ব্যাক করব। এই জায়গাটা যে পরন্তরে গেলে এত চমৎকার লাগছিল, আপনাদেরকে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর দৃশ্য, বাতাস এত ভালো লাগতেছিল, মনে চাচ্ছিল যে এখানেই থেকে যাই। পরন্ত বিকেলে বসে থাকার জন্য এখানে সুন্দর কিছু বেঞ্চ করে দেওয়া আছে এবং এখানে ফুচকা এবং চটপটি পাওয়া যায়। যদি কেউ আসতে চান আসতে পারেন। চালাচ্ছি ফেরি। আমরা ফেরি চালানো শিখতেছি, ভবিষ্যতে ফেরি চালাবো। আশা এটা এতবার দিবেন যে মানে টাইম রিস্ক করে দিবেন, মানে পাওয়ার বাড়াই দিবেন। আর টু থাম